সিঙ্গাপুর থেকে বাংলাদেশে জীবিত অবস্থায় না ফেরেন, এর দায় এই সরকারকে নিতে হবে। আজকে অভ্যুত্থানের শক্তিদেরকে এই সরকার নিরাপত্তা দিতে পারছে না। 16 মাসে আপনি কি করলেন? 16 মাসে শুধুমাত্র বেতন নিলেন, মন্ত্রীপরিষদে থাকলেন, এই জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমরা। আজকে এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য যা যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, তার উপদেষ্টা পরিষদ করেছে। আমার ভাই উসমান হাদি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে বাঁচবে কি মারা যাবে আমরা কেউ জানি না। আপনি নিজেও জানেন যে উসমান হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, যিনি তার অপারেশন করেছেন, ডাক্তার জাহিদ। তার সাথে কথা বলে আমি যে তথ্য পেয়েছি সেটা আসলে খুবই ভয়ঙ্কর, এবং তিনি গণমাধ্যমে জানিয়েছেন, বিবিসিতে বিস্তারিত এসেছে, অন্যান্য ডাক্তাররাও খানিক পরপর জানাচ্ছে যে তার কি অবস্থা। তিনি যদি বাংলাদেশে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে জীবিত অবস্থায় না ফেরেন, এর দায় এই সরকারকে নিতে হবে। আজকে অভ্যুত্থানের শক্তিদেরকে এই সরকার নিরাপত্তা দিতে পারছে না। 16 মাসে আপনি কি করলেন? 16 মাসে শুধুমাত্র বেতন নিলেন, মন্ত্রীপরিষদে থাকলেন, এই জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমরা। রাশেদ খান, আমি সেই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে অভ্যুত্থানের পক্ষের শক্তি, আপনি যাদের কথা বলছিলেন যে লিয়াজু কমিটি, সেই লিয়াজু কমিটির অনেক সদস্যকে আজকে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা সচিবালয় ঘেরাও করেছেন, এবং আলাউদ্দিন মোহাম্মদ নিজেও শঙ্কা প্রকাশ করে কিন্তু তিনিও সমালোচনা করছেন। আসলে যারা স্বপ্ন নিয়ে এই সরকার গঠন করলো, এবং আমরা এমন একটি সময় আলোচনা করছি যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, এই সময়ে এই ধরনের সমালোচনা না করে এখান থেকে সমাধানের কোনো পথে আমাদের যাওয়ার সুযোগ আছে কিনা? জি, সমাধানের কোনো পথ নাই। সমাধানের একটাই পথ, সেটি হলো উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। রাশেদ খান, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তারপরেও তাকে সরানো হচ্ছে না। কারণটা কি? তিনি ব্রিগেডিয়ার এই কারণে, না অন্য কোনো কারণে? ভাবা হচ্ছে যে তার প্রশাসনিক দক্ষতা রয়েছে, তিনি হয়তো এই ধরনের ম্যানেজমেন্ট পারবেন। কিন্তু আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে দেখাতে পারবেন না এরকম কোনো অযোগ্য, অথর্ব এবং একজন জোকার ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। দেখেন, তিনি কিন্তু অবসরে ছিলেন। অবসরে কারা যায়? যারা অকেজে হয়ে যায়, যাদের আর ব্রেন কাজ করে না, যারা আসলে আর বোঝেন না যে কিভাবে রাষ্ট্র ফাংশন করবে, এই মানুষগুলোর এখন তাদের নাতিপুতির সাথে খেলাধুলা করে সময় পার করার কথা। তাদেরকে আপনি ধরে এনে জোরপূর্বক বসিয়ে দিয়েছেন কোথায়? উপদেষ্টা পরিষদে। এবং আমি তাদেরকে সমালোচনা করছি, কিন্তু আমার আসলে এক ধরনের খারাপও লাগে যে কেন সমালোচনা করছি। এই মানুষগুলো, বৃদ্ধ মানুষ আর শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকে আপনি বলেন? আমরা প্রবাদ শুনি না যে বৃদ্ধ মানুষ শিশুর ন্যায়? তো এই উপদেষ্টা পরিষদে এই শিশুরা রয়েছে, তাদের দিয়ে আপনি কি রাষ্ট্রের পুনর্গঠন করবেন, কি রাষ্ট্রের সংস্কার করবেন? আজকে এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য যা যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, তার উপদেষ্টা পরিষদ করেছে। আমার ভাই উসমান হাদি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে বাঁচবে কি মারা যাবে আমরা কেউ জানি না। আপনি নিজেও জানেন যে উসমান হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, যিনি তার অপারেশন করেছেন, ডাক্তার জাহিদ। তিনি আমার খুব পূর্ব পরিচিত।